This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচ কথায় উদ্বেগের কথাই বলতে হচ্ছে। মুর্শিদাবাদের পর এবার ক্যানিংয়ে জঙ্গির খোঁজ। এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি। কাশ্মীরকে ভারত থেকে ভেঙে পাকিস্তানের সঙ্গে জোড়ার লক্ষ্যে এই সংগঠনের জন্ম। সেই জাভেদ বাংলায় কেন, ক্যানিংয়ে কেন? কদিন পরই গঙ্গাসাগর মেলা রয়েছে। মেলায় হামলার মতলব ছিল কি? জাভেদ মুন্সিকে জঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জাভেদ মুন্সিকে নিয়ে আসা হলো আলিপুর কোর্টে। বাংলায় আবারও জঙ্গির খোঁজ। এবার ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। শনিবার রাতে ক্যানিংয়ের গুলশান হাউস থেকে জাভেদকে গ্রেফতার করে এসটিএফ। 31শে ডিসেম্বর শ্রীনগর কোর্টে পেশের নির্দেশ আলিপুর আদালতের। জানা যাচ্ছে মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে, আর ও হলো মুশারত আলম গ্রুপের একজন মেম্বার। জাভেদ কাশ্মীরের বাসিন্দা, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। 19শে ডিসেম্বর ক্যানিংয়ে আসে শ্যালকের বাড়িতে থাকছিল। পরিযায়ী শ্রমিক গোলাম গানাইয়ের বোনকে বিয়ে করেছিল। আগে লস্করি তৈবার হয়ে কাজ করত জাভেদ। 2020 সালে এনআইএর একটি মামলায় খালাস হয়। তেহরিক উল মুজাহিদিন একেবারে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। 1990 সালে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইউনুস খানের হাতে তৈরি এই জঙ্গি সংগঠন। মূল উদ্দেশ্য জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ বানানো। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে জঙ্গিদের ট্রেনিং চলত। মূলত পাকিস্তানি জঙ্গিদের নিয়েই এই সংগঠন কাজ করে। কাশ্মীরি তরুণদের মগজ ধুলাই করেও জঙ্গি সংগঠনে নিয়োগ করে। লস্করি তৈবার সঙ্গে জোট বেঁধে বহু কার্যকলাপ। সংগঠনটিকে সাহায্য করে পাকিস্তান সরকার, আইএসআইও। মাত্র দিন কয়েক আগেই মুর্শিদাবাদ, অসম ও কেরালা থেকে 8 জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মধ্যে এমনিতেই গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই দক্ষিণ 24 পরগনা থেকে জঙ্গি গ্রেফতার উদ্বেগের বিষয়। বাংলাদেশেও এই জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত। ইসলামিক ছাত্র শিবির, হরকত উল জেহাদি ইসলামের মতো সংগঠন বাংলাদেশে এদের সাহায্য করে। পশ্চিমবঙ্গকে কি সেফ করিডর বলে মনে করছে জঙ্গিরা, নাকি বাংলায় লুকিয়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া খুব সহজ? যতক্ষণ রাজ্যের পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ তারা যতক্ষণ সচেতন না হবে এই জিনিসগুলো বারবার চলতে থাকবে। এই তাহরিকি মুজাহিদিন যেটা, এটা কিন্তু খুব চট করে খুব সাধারণ অর্গানাইজেশন নয়। এদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের যে তাহরিকি তালিবান, তার সঙ্গে একটা সরাসরি যোগাযোগ রয়েছে। তার যে জঙ্গি, এটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত চিন্তার বিষয়। আমি জানি না এখনো পশ্চিমবঙ্গ প্রশাসন পুলিশের ঘুম ভাঙবে কিনা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পরপর জঙ্গি গ্রেফতার, চরমে রাজনৈতিক তরজা। যে রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানাগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, উর্দু ভাষা মানুষকে শিখতে হবে, বাংলায় একসময় উর্দু ভাষাভাষী লোকের সংখ্যা বেশি হবে, সেই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়বে না তো কি বিজ্ঞানী ধরা পড়বে না? সেই রাজ্যে আপনি জঙ্গিই পাবেন, বিজ্ঞানী তো পাবেন না। এত জনবহুল জায়গা, সেখানেও আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশও যথেষ্ট ভালো কাজ করছে, কঠিন কাজ করছে। কিছু ক্ষেত্রে একটা সূত্রের মাধ্যমে খবরটা আসতেও তো সময় লাগে। বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে? শুধু গঙ্গাসাগর নয়, গোটা রাজ্য নিয়েই দুশ্চিন্তা বাড়ছে। সিজার, অভিজ্ঞান ও সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি সংগঠনটি পাক মদতপুষ্ট। শুধু তাই নয়, ধৃত জঙ্গি জাভেদ পাকিস্তান থেকে ট্রেনিংও নিয়ে এসেছিল। ক্যানিং থেকে বাংলাদেশে যাওয়ার প্ল্যান ছিল বলে দাবি তদন্তকারীদের। আহমেদ মুন্সি, যেটা গোয়েন্দাদের দাবি, পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত একজন জঙ্গি এবং তিনি এক সময় লস্করি তৈবার সঙ্গে যুক্ত ছিল। লস্করি তৈবার সঙ্গে যুক্ত থাকা অবস্থাতেই 2011 সালে আহলে হাদিসের প্রধান শওকত শাহকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে লস্কর ছেড়ে
তেরেকুল মুজাহিদিন নামে পাক ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যোগ দেন এবং এই তেরেকুল মুজাহিদিন যে সংগঠনটি সরাসরি পাকিস্তান থেকে মদতপ্রাপ্ত, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI নিয়ন্ত্রণ করে এই সংগঠনকে, এবং এদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী সংগঠন এবং জঙ্গি সংগঠন ইসলামিক ছাত্র শিবির থেকে শুরু করে হুজিবির মতো সংগঠনের সরাসরি যোগ আছে বলে গোয়েন্দাদের দাবি। গোয়েন্দারা যেটা জানিয়েছেন যে এই জাভেদ আহমেদ মুন্সি গত কয়েক বছরে বিভিন্ন সময়ে নেপাল, বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় এই সংগঠনের বিস্তারের কাজে বিভিন্ন সময় গিয়েছে, মূলত পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের নির্দেশে, এবং এখানেও এই আত্মীয়র বাড়িতে সে এসেছিল বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে। কারণ শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেটাকে কাজে লাগিয়ে পুরনো যে বন্ধু সংগঠনগুলো সেই সংগঠনগুলোর সঙ্গেই যোগাযোগ বাড়ানো এবং তাদের সাহায্যে ভারতের বুকে আরেকটা বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এবং কাশ্মীর পর্যন্ত একটি মসৃণ করিডোর তৈরি করার উদ্দেশ্যই ছিল জাভেদ আহমেদ মুন্সির, এমনটাই প্রাথমিকভাবে গোয়েন্দাদের দাবি। ইতিমধ্যেই তার আসার উদ্দেশ্য নিয়ে বেঙ্গল STF এর গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় অমিতের সঙ্গে সিজার এবং অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। সুন্দরবনের জলপথ ধরেই কি বাংলাদেশে ঢোকার পরিকল্পনা ছিল ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির? সামনেই থানা, কিভাবে পুলিশের নাকের ডগায় আত্মীয়ের বাড়িতে ডেরা বাঁধল? উঠছে প্রশ্ন। পাড়ায় জঙ্গি, হতবাক স্থানীয়রাও। যে বাড়িতে ছিল জাভেদ সেখানে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। দেখাবো ক্যানিং থেকে পাঠানো রিপোর্ট। রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। রাতেই এসছে, মানে রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই, ওকে শুধু ধরে নিয়ে গেল। क्या नाम क्या है उसका? उसका जावेद साहब। जावेद ऐसे ही बोलो आ गया तो हमने सोचा जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया। उसी दिन उसको बोलते মহিলা না, আমি একজন ব্যক্তিকে দেখে দিই। সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে কি সে দীর্ঘদিন ক্যানিংয়ে ব্যবসা করে, সালওয়ালা। আমি কিনেছি, এখন আমাকে টাকা পয়সা পাবে। এবছরও মাল কিনেছি, এবছরও মাল কিনেছি, জানি ওরা এপ্রিল মাসে চলে, মে মাসে চলে, মে মাস অব্দি চুক্তি করা আছে। তার মধ্যে টাকা শোধ করে দেবো, বাড়ি খালি করে দেবে, চলে যাবে। আমরা রয়েছি বারুইপুর ক্যানিং সড়ক, আর এই সড়কের গায়ে রয়েছে ক্যানিং থানা, আর এই থানা থেকে মেরে কেটে 600 মিটার দূরে রয়েছে ক্যানিং মহকুমা হাসপাতাল। আর সেই হাসপাতাল সংলগ্ন একটি বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাভেদ মুন্সিকে। এবং প্রশ্ন রয়েছে, যেহেতু সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে কিন্তু ক্যানিং পরিচিত, সেই সময়ে কাশ্মীর থেকে একটি জঙ্গি এখানে আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়ে নিল এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হলো, তাহলে কি এই সুন্দরবনের জলপথ দিয়েই জাভেদ মুন্সির বাংলাদেশে পালানোর ছক ছিল কি না, সেটা কিন্তু এখন তদন্তের বিষয়। ক্যানিং থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। বাংলাদেশে অস্থিরতা আরও বাড়ছে। নির্বাচন নিয়ে ইউনূস শিবিরের সঙ্গে সম্মুখ সমরে নামছে বিএনপি। ওপারে যত অস্থিরতা, এপারেও তত চিন্তা। কয়েকজন বাংলাদেশে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন, যা হাসির খোরাকি হয়েছে শুধু। কিন্তু উদ্বেগ অন্যত্র। বর্ডার পেরিয়ে বাংলাদেশি কাসফ ঢুকে পড়বে না তো এপারে? কেউ বলেছেন পরমাণু, কেউ বলছেন রাফাল দিয়ে হামলা, কেউ বলছে কলকাতা দখল, তো আবার কেউ ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। লুঙ্গিতে যদি একবার মাল কথা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। রাজনৈতিক নেতা থেকে উগ্র কট্টরবাদী নেতৃত্ব, বাংলাদেশের কয়েকজন যা মুখে আসছে বলছে, আমরা হাসছি, দুনিয়া জুড়েই হাসির রোল উঠছে। এদেরকে মূর্খ বলছেন সে দেশেরই বহু মানুষ। মূর্খ লোক, এদের কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, এরা জানে না। কিন্তু এটুকুতেই কি সবটা উড়িয়ে দেওয়া যাচ্ছে? ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট, বাংলাদেশ থেকে এপারে এসে বিদেশে গিয়েছেন 250-র বেশি বাংলাদেশি। ওপার থেকে এপারে এসে যারা থেকে গেছে, যে বাংলাদেশিরা আমার আপনার পাড়ায় আমাদেরই একজন হয়ে মিশে আছে, কে বৈধ, কে অবৈধ, কে সাধারণ আর কে জঙ্গি, বাঁচবেন কিভাবে? ছাকনিটাই যে ফুটো, চাল থেকে কাকড়, বাঁচবে কে? এখানেই দুশ্চিন্তা। একটা বিরাট স্লিপার সেল ঘাপটি মেরে নেই তো? একটা বিরাট নেটওয়ার্ক একটা বার্তার অপেক্ষায় নেই তো? আজমল কাসাফরা পাকিস্তান থেকে এসেছিল, যোগাযোগের মাধ্যম ছিল ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে কাসাফদের সঙ্গে যোগাযোগ রেখেছিল জাকিউর রহমান লখভি। লস্করি তৈবার মাথা যে মডেলে
কমিউনিকেশন করেছিল, অর্থাৎ যোগাযোগ রেখেছিল, সেই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করছে আনসারুল্লাহ গোষ্ঠীও। অ্যাপের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের 15 জনের বেশি জঙ্গি মাথার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। জঙ্গি নেটওয়ার্কে ISI যোগের তথ্য ভারতীয় গোয়েন্দারা পেয়েছেন বলে জানা যাচ্ছে। গদির ওপর বিস্ফোরার মতো সামনে এসেছে পাসপোর্ট কাণ্ড। পাসপোর্ট কাণ্ডে সূত্র ধরে খবর মিলছে, ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জোগাড় করার জন্য এজেন্ট রয়েছে। পঞ্চায়েত এলাকার ঠিকানা ব্যবহার করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে, জাল আধার ও ভোটার কার্ড তৈরির জন্য আলাদা এজেন্ট রয়েছে। ধরাও পড়ছে বারবার বাংলাদেশিদের আসল নাম বদলে নতুন নামে জাল আধার ও ভোটার কার্ড তৈরি হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। ভুয়ো বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, মার্কশিট তৈরির জন্য আলাদা এজেন্ট রয়েছে। প্রথমে বেআইনিভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে আনা হচ্ছে বাংলাদেশিদের। সীমান্ত পার করানোর জন্য কাজ করছে আলাদা উইং। এদেশে নিয়ে এসে সেফ শেল্টারে রাখার বন্দোবস্ত করে দিচ্ছে সমরেশের মতো লোকজন। সম্প্রতি আল কায়দায় উপমহাদেশের শাখা আনসার উল বাংলা জঙ্গি গোষ্ঠীর নেতা জসিমউদ্দিন রহমানি মুক্তি পেয়েছে। 7 ব্লগার হত্যার অপরাধে যাবজ্জীবন কারাবাস হয়েছিল জসিমউদ্দিনের। জসিমউদ্দিন মুক্তি পাওয়ার পরেই আনসারুল বাংলা পশ্চিম বাংলায় নজর দিয়েছে বলে খবর। অসম ও বাংলার STF-এর যৌথ অপারেশনে অসম, মুর্শিদাবাদ ও কেরালা থেকে জঙ্গি গ্রেপ্তার হয়েছে। কিন্তু যারা ধরা পড়েনি তারা কি অপেক্ষায় আছে? সংখ্যায় কত? ঘুরে ফিরে একটাই চিন্তা, ঘাপটি মেরে আমার আপনার মাঝে কত জঙ্গি লুকিয়ে, কতজন কসব একটা ফোনের অপেক্ষায়।